সুখ দুঃখ হাসি কান্না বিরহ বিরল এই নিয়ে শুরু হয় একটি জীবন। দেখো, আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু সুখ এবং দুঃখ হাসি কান্না আমাদের প্রত্যেকটা জীবনেই কিন্তু ঘটে থাকে। তবে এই চারটি জিনিস না থাকলে আমাদের জীবন কিন্তু একদম পরিপূর্ণ হয় না। প্রতিটা মানুষকেই কিন্তু মেনে নেওয়ার উপরে একটা ডিপেন্ডেড করে। তবে আমরা মহিলারা কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মহিলারা মেনে নিতে নিতে এবং মানিয়ে নিতে নিতে একদিন আমাদের জীবন শেষ হয়ে যায়। আর কবে যে আমাদের সর্বশেষ আমরা সর্বহারা হয়ে পড়ি সেটা কিন্তু আমরা নিজেও বুঝে উঠতে পারি না। এই যে সংসারের মায়া করতে করতে, সংসারের ভালো মন্দ বিচার করতে করতে নিজের সুখটাকে হারিয়ে ফেলি। আর তার সাথে সাথে কান্নাটাকে লুকিয়ে রেখে হাসি মুখে আমরা সমস্ত কিছুই করে থাকি, যাতে করে আমরা কাউকে বুঝতে দেই না যে আমাদের মধ্যেও কোনো না কোনো কষ্ট আছে। যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও ভীষণ ভালো আছি। আর মন থেকে ভেঙে পড়লেও কি হয় জানো তো, তোমাদের এই যে ভালোবাসার উপরে আমি আবার কিন্তু গড়িয়ে তুলি মনটাকে। যাই হোক, আমার MJ ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে সকাল থেকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আগের দিনের রাতে জানো তো, ঠিক 3টে নাগাদ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি কারেন্টটা চলে গেল। তারপরেই দেখলাম ঝড়ো হাওয়া দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছিল। তবে ঝড়ো হাওয়াটা যে দিচ্ছিল, সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছিলাম। মানে এতটাই পরিমাণে ঘরের মধ্যে গরম লাগছিল, সেটা আর ঘরের মধ্যে থাকতে পারছিলাম না। ঘটনাটা কি হয়েছিল, বেশ ঝড়ো হাওয়া মতো দিচ্ছিল, ঘরটা আবার একটু ঠান্ডা হয়েছিল। আবার গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই ভোর 5টার সময় আবারও ঘুম ভেঙে গিয়েছিল, সেই একই রকম গরম। তবে ঘুম থেকে উঠেছিলাম, বেশ ভালো ছিলাম। সে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ছিল না, স্বাভাবিক মতো একটু মানে মানে আগের দিনে যে ঝড় বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল। তবে কি জানো তো, ওই যে কাজটা সারতে না সারতে বিশেষ করে রান্নাঘরটাতে প্রথম চলে এসেছিলাম। তবে রান্নাঘরটাতে এসে পুরো রান্নাঘরটাকে ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, সমস্ত কিছু ধোয়া মোছা এমনিতেই করতে হবে। তার সঙ্গে সঙ্গে বলছিলাম যে অনেক দিন হলো রান্নাঘরটাতে আমি লাতা দিইনি, তাই পুরো রান্নাঘরটাতে লাতা দিয়ে দিয়েছিলাম। তবে রান্নাঘরটাতে লাতা দিতে না দিতে জানো তো, আমি ঘাটে চলে গিয়েছিলাম। ইতিমধ্যে এমন জোরে জোরে বৃষ্টি চলে এসেছিলো, কি আর বলবো। তবে ঘাট থেকে উঠে আসতে না আসতেই দেখো, আমার মাথায় গামছা দিয়েও চলে এসেছিলাম। তবে ক্যামেরাতে তোমরা কি বুঝতে পারছো বৃষ্টির ওয়েদারটা কিভাবে আমি দেখাচ্ছি? তবে দেখো, ভালোই বৃষ্টি হচ্ছিল। ওইদিকে আমি কিন্তু সমস্ত কিন্তু বাসন কোসন আগের দিনে রাত্রে ধুয়ে রেখেছিলাম। মানে এঁটো বাসন টাসন আমি সাধারণত খুবই কম রাখি। যাই হোক, আর বিশেষ কিছু ছিল না, ওই হাঁড়িটাই ছিল। আর একটা জামে করে আমি ওখানে জল রাখবো বলে তুলে নিয়ে গিয়েছিলাম। মানে এক হাঁড়ি জল, এক জাম করে জল রাখবো বলে। তো যাই হোক, দেখো বন্ধুরা, বৃষ্টির ওয়েদারটা দেখেছো কি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তবে সমস্ত রাস্তাঘাট কিন্তু ভিজা হয়ে গিয়েছিল। তবে আমাদের সামনে যে ওই যে দেখো বকুল গাছের গোড়াটায়, ওখানে কিন্তু কিছুটা হলেও মানে শুকনো ছিল। আসলে কি জানো তো, আমাদের এই যে বকুল গাছটা না বেশ ছায়া করে থাকে। তবে গরমের সময় এই বকুল গাছের তলাটা বসলেও কিন্তু ভীষণ পরিমাণে আরামদায়ক হয়। তবে আমাদের আশেপাশে এত বড় গাছ কিন্তু আর সেইভাবে কিছুই নেই। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো একদম মানে পুরো ফাঁকা। তবে এই যে থাকার মধ্যে এই বকুল গাছটা কিন্তু বেশ ভালো, অনেক দিনের পুরনো বকুল গাছ জানো তো। আমি জানি না, তবে মনে হচ্ছে 50-60 বছরের পুরনো, আরও বেশি হয়তো হবে, আমার আন্দাজে বললাম। যাই হোক, ওই দিকে দেখো ওই গোড়াটাই কেবলমাত্র বৃষ্টি আঁচড় না লেগে কিছুটা জায়গা শুকনো মনে হচ্ছিল। তবে সমস্ত কিছু দেখো কি সুন্দরভাবে কিন্তু গাছপালাগুলো আবার যেন প্রাণ ফিরে পেল। ওই যে 4-5 দিন নাগাদ এতটাই এক টানা পরিমাণে 40-45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে গাছপালা প্রাণ সমস্ত কিছু যেন আবার ফিরে পেল। ওইদিকে আমি ভিজে গিয়েছি, দেখতে পাচ্ছ পুরো জামা কাপড় ভিজে একাকার হয়ে গিয়েছে। তবে চান তো এখনও করিনি, একদম চানও সেরে নেব। তার আগে ভাবলাম তোমাদের সামনে একটু ক্যামেরায় চলে আসি। আর ক্যামেরাতে এসে দেখতে কি পাচ্ছ, আমি ভুরু সেভ করেছি। আগের দিন একটু ভুরু সেভ করে নিয়েছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরিনি। মানে সেভাবে কিন্তু ক্যামেরায় করাই হয়নি, তাই ভুরুটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। ভীষণ পরিমাণে ঝড় হচ্ছে, কালকে রাত থেকেই ঝড় হচ্ছে। মানে কালকে রাত 3টের সময় থেকেই ঝড়টা শুরু হয়েছে, আর এখন দেখো সকালবেলাতেও ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে।
তবে কি বলতো, একটু ভালো লাগছে শরীরটা। কয়েকদিন ধরে এতটাই গরম যাচ্ছে, মানে কি আর বলবো, শরীর থেকে যেন মানে সবকিছুটাই মানে দুর্বলতা ভাব করছে, আর সব শেষ হয়ে যাচ্ছে। তবে যা বৃষ্টিটা হচ্ছে কালকে থেকে, গাটা ঠান্ডা হয়ে যেতে জন্য ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর বৃষ্টিটাও কিন্তু খুব ভালোই হচ্ছে। তবে একটানা গরমের পরে বেশ এই কয়েকদিন ধরে, এই 2 দিন 3 দিন বৃষ্টি হলে না খুব ভালো লাগে। আহ, শরীরটাও যেন একটা শান্তি শান্তি, ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যেন অনুভূতি। তবে চান করতে যাবো, দেখো পুরোটাই ভিজে গিয়েছে। ওই যে পুকুর ঘাটে চলে গিয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, পুরোটাই ভিজে গিয়েছি। তবে এবার চান করে নেবো, আর ভিজা কাপড় আর ছাড়বো না, একবারে চান করে। তবে চান করতে যাওয়ার আগে কিছুটা শরবত খেয়ে নিচ্ছি। আগের দিনে একটু শিলাজোত ভিজিয়েছিলাম, সেটা তোমাদের সামনে মানে দেখানো হলো না। তো যাই হোক, ওই দিকে তোমাদের দাদাভাইকে 1 গ্লাস দিয়েছিলাম আর আমি 1 গ্লাস খেয়ে নিলাম। তবে আজকে একবারে কম করে ভিজিয়েছিলাম, জানো তো। কালকে মানে কি ভেবে বা কি চিনতে জানি না, একদম 2 গ্লাসই মাপেরই করেছিলাম। তবে সময়ে তোমাদের দাদাভাই খেতেও চায় না শরবত, তবে আজকে কিন্তু খেয়েছিল। যাই হোক, ওকে 1 গ্লাস দিয়েছিলাম আর বাকিটা আমি 1 গ্লাস খেয়ে টান টান করে একের দম চলে এসেছি পুজো পার্বণ সেরে। দেখো এখন কিন্তু চা খেতে বসে পড়েছি। তবে চা করে নিয়েছি, আর কয়েকটা বিস্কুট ভাঙা ছিল, আমি ওইগুলোকে নিয়ে নিচ্ছি। তবে চাটা খাওয়ার পরে আর একটু দেরি না করে চলে এসেছি, দেখো একদম রান্নাঘরে। তবে আজকে রান্না করব জানো তো, ওই যে ঝিঙ্গা এনেছিল, ঝিঙ্গা আলু পোস্ত করব আর ডাল করব, মুগ ডাল করব। আর আজকে জানো তো বুদ্ধ পূর্ণিমা, তার সাথে সাথে সোমবার, একদম নিরামিষই, মুসুর ডালটুকুও হবে না। আর ওই কারণে মুগ ডাল বসাবো আর ওই যে ঝিঙ্গা পোস্তটা করব। তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওই যে আমাকে আবার ডিউটিতে যেতে হবে, ওই 10:30 নাগাদ বেরিয়ে যেতে হবে। আচ্ছা চলো, রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। সুনিতা বনু হালদার কমেন্ট করেছো, আগের দিনের ভিডিওতে তুমি কমেন্ট করেছিলে যে জানালার পর্দাগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই। তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঋতুপর্ণা নাগ কমেন্ট করেছো, ভীষণ ভালো লাগলো কথাগুলো, আর তোমার খুব ভালো লেগেছে গো দিভাই। তো তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা গো বনু আমার তরফ থেকে। মেনকা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিও অনেক ভালো লাগে। তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও আজকে কমেন্টগুলো করেছো, তারা হলো গুলাম মুস্তাফা কমেন্ট করেছো, অনিস্কিত কিচেন, আচ্ছা তুমিও কমেন্ট করেছো। তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর একটা রিকোয়েস্ট বলি, যে এইভাবে যেন সারাটা জীবন আমার পাশে থেকে আমায় সুন্দর সুন্দর কমেন্ট করো। তাহলে চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় মানে শেষের পথে। আমি কিন্তু ভাতটাও দেখো একদম গড়িয়ে নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমার ডালটাও হয়ে গিয়েছে। তবে আজকের এই যে ডাল আর একটাই সবজি হলেই আজকে রান্না হয়ে যায়। আর শরীরটা দেখেছো, চোখ মুখের ভাবটা একদম ভালো লাগছে না, মানে পুরো মানে চান করে যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে জানো তো, এক সময় মন মেজাজটাও যেন ভীষণ খারাপ লাগে। আর কারণটাও জানি না, মন খারাপের কারণটাও আমি বলতে পারছি না তোমাদের সামনে, তবুও বলি ভীষণ মনটা খারাপ, ভালো লাগছে না সারাদিনে কাজকর্ম করতে। তবে তা হলেও কিন্তু সমস্ত কিছু করে নিতে হচ্ছে, একার সংসার একার হাতে, এসব না করলে কে আর করবে, তাই না। রান্নাবান্নাটা কমপ্লিট করে এই বাড়িতে নিয়ে চলে এসেছি, কারণ ও বাড়িতে একদম খাওয়া যাবে না, কারণ পাখা তো নেই। আর রোদের অবস্থা দেখেছো, সেইভাবে বৃষ্টি হলো আর এখন দেখো কীভাবেই না রোদ উঠেছে। তাহলে ওয়েদারটাকে আর কি বলবো। চলো, খাওয়া দাওয়াটা সেরে দিয়েছি, তবে যেইটুকুনি খাবার খেয়েছি একদম অল্প করে খেয়েছি। মানে কি বলতো, যেহেতু বেরোতে হবে, আবার এইদিকে রোদ, তার সঙ্গে সঙ্গে সাইকেল চালাতে হবে, একদম অল্প করে খেয়ে নিচ্ছি আর একটু গ্লুকন্ডি গুলিয়ে নিচ্ছি। ফোনে কথা বলছিলাম, ওইদিকে বান্ধবী মানে ফোন করছিল, রেডি হয়ে গিয়েছে বলে, ওইদিকে ফোনে কথা বলতে বলতে আমি একটু শরবতটা গুলিয়ে নিচ্ছি। তবে কিছুটা জলে গুলাচ্ছি জানো তো, একদম অল্প করে জল নিয়ে গুলিয়ে নিচ্ছি। তবে আমি বলছিলাম যে একটা কল আছে আমাদের ফিল্ডে, ওখানে ঠান্ডা জল ভরেই কিন্তু খাবো। আর ঠিক তাই করেছিলাম, কিছুটা হালকা কম করেই জল নিয়ে কিন্তু শরবতটা গুলিয়ে নিয়েছিলাম। আর ওখানে গিয়ে কিন্তু একটু ঠান্ডা জল ভরে কিন্তু খেয়ে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো, তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। আসলে কি বলতো, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ কিন্তু আমার ভীষণ প্রয়োজন। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকুও খুব ভীষণ বাড়িয়ে দেয়।
আচ্ছা, আর একটা কথা বলি, আজকের ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখো, তোমাদের কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা রইল। আর সাথে সাথে তোমরা চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। আর ওইদিকে দেখো একদম পৌঁছে গিয়েছি অফিসে, আর চোখ মুখের অবস্থা দেখেছো কি রোদ, আর একদম দেখো মুখের ভাবটাও দেখো। আজকে কিন্তু একদম একটা শর্ট হাতা জামা পরেছি, মানে পাতলা একবারে সুতির, পিওর সুতির জামা পরেছি, ভীষণ কমফোর্টেবল লাগছিল গো। আর শরীরটা ভীষণ মানে ফুরফুরে বাতাসও লাগছিল, যেন একটা হালকা অনুভূতি করছিলাম। তো যাই হোক, অনেকটা সময় পরে ফিরে এসেছি একদম রাতে। তবে ওই যে অফিস থেকে ফিরে এসে কিন্তু বাড়ির কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ঘর দুয়ার ঝাঁটানোর সঙ্গে সঙ্গে আরতি করা, সন্ধে দেখানো, কীর্তন করা, তো সমস্ত কিছুতেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে একদম চলে এসেছি রাতের খাবারের জন্য। তবে এখন গরম পড়ে যাচ্ছিল না, মানে গরম পড়ছে তো ভাত ছাড়া আর কী খাবো, রোজ রোজ ভাতই খাচ্ছি জানো তো। তো যাই হোক, এখনও ভাবছিলাম, সকালবেলাটা ভাবছিলাম যে বৃষ্টি হবে, আজকে একটু রুটি বানিয়ে নেব। তবে আর করতে হলো না, এতটাই পরিমাণে গরম। আর তার সঙ্গে সঙ্গে জানো তো, আর শরীরটাও ভালো লাগছে না। ওই যে সকাল থেকে সংসারের সমস্ত কাজ, তার সঙ্গে সঙ্গে বাইরের বেরোনো, অফিসের কাজ, আর এসে না ভালো লাগছিল না রুটি সবজি বানাতে। তাই ওই যে একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটু দুধ দিয়ে ভাত খেয়ে নেব। আর সবজি ভাতে দিয়েছি পটল, টমেটো আর বেগুন, সমস্ত কিছু ভাতে দিয়ে দিয়েছি। ওটা তোমাদের দাদাভাইকে মেখে খেতে বলে দেব। আর আমি যদি খাই তাহলে একটু দুধ মেখে খাবো। আর খাওয়ারও একদম এনার্জি নেই জানো তো। আর পরিশ্রম দিন আর ভালো লাগে, তার উপরে এতটাই ক্লান্তি, তার উপরে এতটাই গরম রোদ। তো যাই হোক, কি আর করার আছে, আমাদের সব কিছু মিলিয়ে কিন্তু সংসার জীবন, আর আমাদের এইভাবেই কিন্তু বেঁচে থাকতে হবে। খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, না খেতে পেরেও কিন্তু কিছুটা খেয়ে নিয়েছিলাম, কিছুটা ভাত কিন্তু জলে ফেলে দিয়েছিলাম। আর এখন দেখো আমি ছোলাটা ভিজিয়ে দিতে চলে এসেছি। তাহলে ভিডিওর অন্তিম পর্যায়ে এসে আবারও একবার জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে সারাটা জীবন পাশে থেকো। রাধে রাধে।